ভেক্টর রাশির যোগ বহুবার প্র্যাকটিস করেও বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষার হলে এই ধরনের প্রবলেম সলিউশন করতে গিয়ে নানা রকম কনফিউশনে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ এই ভেক্টর রাশির যোগের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল যেটা আছে সেটা 10 মিনিটের মধ্যে ব্যাখ্যা করব, যা তোমাদের একবারে বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট করতে সাহায্য করবে। দেখো, তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত। তাহলে প্রথমে আসি প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র কি এই বিষয়টা নিয়ে। সামান্তরিক সকলেই জানি যে একটা চতুর্ভুজ শেপের বডি যার অপোজিট সাইডগুলো ইকুয়াল রয়েছে। তো সেরকম একটা সামান্তরিক এরকম দেখতে। সামান্তরিকের এই যে 4টি বাহু, আমি যদি এটা কানেক্টিং পয়েন্ট ধরে নিয়ে প্রথমে এই দিকের একটা বাহু একটি ভেক্টর দিয়ে সূচিত করি, আর যে দুটি ভেক্টরের যোগ করব তাহলে এই দিকের বাহু দিয়ে একটি ভেক্টর, এই দিকের বাহু দিয়ে আরেকটি ভেক্টর। এটা ধরো পি ভেক্টর বা এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টরকে সূচিত করছে। ভেক্টর মানে সেটা বল হতে পারে, সেটা সরণ হতে পারে, সেটা ত্বরণ হতে পারে, যা কিছু। যে দুটি ভেক্টরকে আমরা যোগ করতে চাই অবশ্যই সমজাতীয় ভেক্টর। এটা বল হলে এটাও বল, এটা 10 নিউটন বল, এটা 7 নিউটন বল, ব্যাপারটা এরকম। এই জন্য বড় আর ছোট রেখা দিয়ে দেখানো হয়েছে। তাহলে এরকম দুটো সমজাতীয় ভেক্টরকে যদি এরকম দুটো বাহু দিয়ে সূচিত করি, তাহলে এই যে কানেক্টিং পয়েন্ট, এই দুটি ভেক্টরের কানেক্টিং পয়েন্ট দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই যে কর্ণটা ডায়াগোনাল বা কর্ণ, সেই কর্ণই এই দুটি ভেক্টরের লব্ধির মান রেজাল্ট্যান্ট ভেক্টর আর এর মান এবং দিক সূচিত করবে। আবারও কথাটা বলছি, কোনো সামান্তরিকের কোনো বিন্দুর এই সংলগ্ন দুটি বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, তাহলে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ সূচিত করবে। তো এটাই এখানে দেওয়া রয়েছে স্টেটমেন্ট আকারে। তাহলে এটা আমরা জ্যামিতিক নিয়মে করতে পারি, কিন্তু আমরা এখানে মূলত গাণিতিক নিয়মে ফর্মুলাটা প্রতিষ্ঠা করে নানা রকম নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করব। তাহলে দুটি ভেক্টরের কমন ইনিশিয়াল পয়েন্ট ওখানে দেখালাম, আর লব্ধি হচ্ছে ও ডায়াগোনালটা, এটা এখানকার মূল কথা। তাহলে এই যে দুটি ভেক্টর, তার লব্ধি হচ্ছে এইটা, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা লব্ধি ভেক্টর। এ ভেক্টরের পরম মানকে আমরা কিভাবে লিখি? এটা অথবা অনলি এ। আর বি ভেক্টরের পরম মানকে এটা অথবা অনলি বি সিম্বল দিয়ে লিখে থাকে। পরম মান, কোনো ভেক্টরের পরম মানকে এভাবে লিখি। তবে এটা লিখতে একটু বেশি সময় লাগে, কষ্ট লাগে, তার থেকে সরাসরি শুধু এটা কেবল বি, তো এইভাবে লিখি। তাহলে লব্ধি ভেক্টরের পরম মান কেবল আর দিয়ে লিখব, এবং সেটা হবে কত? √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেটা ট্রায়াঙ্গেল লতেও ছিল, একই রকম ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এখানে থিটাটা কি? এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এখানে কোণ কোনটা? এইটা, এই কোণটা এখানে থিটা। তাহলে এটাই হচ্ছে লব্ধি ভেক্টর, আর এ বির মধ্যবর্তী কোণ এটা। আর লব্ধি ভেক্টর এই ভেক্টরের সঙ্গে যে কোণ করে সেটা এটা। আমরা এই কোণ নিয়ে আবার পরে আলোচনায় আসবো। তাহলে এখানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ধরা হয়েছে। এটাই হচ্ছে সামান্তরিক সূত্রের গাণিতিক ফর্মুলা। এটা খুব ভালো করে মেমোরিতে সেভ রাখতে হবে। এটা ট্রায়াঙ্গেল ল, সামান্তরিক ল দুটো ক্ষেত্রেই এই সেম ফর্মুলা। তাহলে দুটি ভেক্টরের মান 4 এবং 6 একক, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি নিচে দিয়েছে।
একদম সিম্পল প্রবলেম। এখানে তাহলে এ ইকুয়াল টু 4 ইউনিট আর বি ইকুয়াল টু 6 ইউনিট। মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর আর সমান ফর্মুলা কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাই এখানকার ফর্মুলা। তাহলে মানগুলো কেবল বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু cos 60, তাহলে এটা আসবে 16 প্লাস 36 প্লাস 2 4 6 cos 60 মানে হাফ, কেটে গেল। তাহলে এটা হচ্ছে কত, ওটা 16। তাহলে এটা 16 প্লাস 36 প্লাস 24, তাহলে এটা কত আসবে, তাহলে 20 10 30 40 30 76 60 76 রুট ওভার 76, হ্যাঁ রুট ওভার 76। তো এত ইউনিট। এবারে এটাকে যদি আরেকটু রুটের বাইরে কিছু সংখ্যা বের করতে চাইলেও কেউ করতে পারে। তাহলে 76, তাহলে মানে 2√19 এই ফর্মেও কেউ লিখতে পারে, 2√19 এই ফর্মে কেউ লিখতে পারে, বা এই ফর্মে লিখে এত ইউনিট। তাহলে লব্ধির মান মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধি কত হবে, এটাই কেউ রাখতে পারে, এত ইউনিট। নেক্সট, সমান মানের দুটি ভেক্টর 120 ডিগ্রি কোণে অবস্থান করছে, তাহলে সামান্তরিক সূত্র প্রয়োগ করে লব্ধি নির্ণয় করো। সমান মানের দুটি ভেক্টর, তাহলে একটা ভেক্টর এ সমান যদি পি হয় তাহলে বি সমানও পি, আর থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে লব্ধি ভেক্টর আর সমান বের করতে হবে। সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এইটা দাঁড়াবে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, পি ইন্টু পি, এও বি আর এও পি বিও পি, তাহলে পি স্কোয়ার cos 120 ডিগ্রি। cos 120 ভ্যালু, cos 120 90 আর 30, তাহলে cos 90 প্লাস 30 মানে sin 30, এবং ওটার সেকেন্ড কোয়াড্র্যান্টের নেগেটিভ। তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস একটা আসবে, মাইনাস cos sin 30 মানে হাফ, তাহলে 2p স্কোয়ার ইন্টু হাফ, 2 কেটে গেল, একটা পি স্কোয়ার চলে যাবে, তাহলে অনলি পি স্কোয়ার পড়ে থাকছে, সমান পি হবে। তাহলে ওই যে সমান মানে যে দুটি ভেক্টর, লব্ধির মানটা ওই যে কোনো একটা ভেক্টরের মানের সঙ্গে সমান আছে, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। এইচএসে দিয়েছিল যে প্যারালোগ্রাম ল চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে তার মানে সূত্রটা ওই একটা সামান্তরিকের ছবি আঁকতে হবে, ছবি এঁকে ওই সামান্তরিক সূত্রটি লিখতে হবে। ওই কোনো সামান্তরিকে সন্নিহিত দুটো বাহু যদি দুটি সমজাতিক ভেক্টরকে প্রকাশ করে, তাহলে ওই দুটি বাহুর সংযোগ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ সূচিত করবে, এটাই লিখতে হবে। এবং সেক্ষেত্রে যে ছবিটা এভাবে ছিল, এটা এ, এটা বি, এটা মধ্যবর্তী কোণ থিটা, এটা ছিল লব্ধি ভেক্টর আর। সেক্ষেত্রে লিখতে হবে আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এইটুকুই। তাও এখন এইটুকুই লেখার জায়গা নেই, কারণ এখন তো কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে না, এমসিকিউ থাকছে।
তাহলে এই সূত্র দিয়ে এমসিকিউ কোনোভাবে দিতে পারে। তাই এখানে আমি আর অত বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, সূত্রটাই কেবল মনে রাখতে বলছি। তাহলে কমেন্টে তোমরা একটা প্রশ্নের উত্তর জানাবে, দুটি ভেক্টরের মান 8 একক এবং 10 একক, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধির মান কত হবে? থ্যাংক ইউ। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।